ছটা জায়গা আছে আচ্ছা মোট কত নেবে এখানে? আচ্ছা 105 টাকা 100 টাকা অনলাইন ছিল যে অনলাইন বন্ধ করে দিয়েছে না অনলাইন হ্যাঁ আচ্ছা নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব তেলাপিয়া মাছের স্বাস্থ্যকর ঝোল। তা সেটা তো দেখতে পাবেন। আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু তেলাপিয়াও বলে, মনোপ্রিয়াও বলে। দেখুন এই যে এখানে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আছে আলু নিয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে। দেখুন আলু, এখানে গাজর নিয়েছি একটা, কাঁচা টমেটো, পেঁপে নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আছে কাঁচকলা, এই যে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কষটা বেরিয়ে যাবে। আর মশলার জন্য নিয়েছি এখানে তেল, লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এক টুকরো আদা, মাছে ধনেপাতা দেবো, ধনেপাতা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি, আর এখানে গুঁড়ো লঙ্কা। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কত সুন্দর মাছ দেখুন, জ্যান্ত তেলাপিয়া। এই জ্যান্ত মাছের ঝোল খেতে দারুণ লাগে। লবণ হলুদ মাখানো হয়ে গেল। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর উনুনটা জ্বলেছে দেখুন কত সুন্দর। প্রথমে মাথাগুলো ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হতে হতে মশলাটা বাটা শুরু করব। প্রথমে বেটে নেব জিরে, গোটা জিরে, জিরের সঙ্গে আমি আদাটাও বেটে নেবো। এই যে এক টুকরো আদা, মাছের ঝোলে আমি জিরে আর আদা দেব। মাছের মাথাগুলো একবার উল্টে দেবো। আদা জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যে কটা মাছ আছে সব দিয়ে দেবো। এই মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আবার উল্টে দেবো। বন্ধুরা, আমি স্বাস্থ্যকর ঝোল করছি, সেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো না। আমি কাঁচা লঙ্কাটা বেটে স্বাস্থ্যকর ঝোলটা রান্না করব। কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এতগুলো দেবো না, কমিয়ে দেব, এ কটাই দেব। কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব।
এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। সব মাছ আমার ভাজা হয়ে গেল। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, মাছের ঝোলটা রান্না করব। তেল দিয়ে দিলাম, দেব ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো, লবণ, একটু হলুদ, সবজিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই সবজিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচকলা। এই যে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি লাল লাল করে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ, এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার আমি ঢেকে দেবো। এভাবে ঢেকে সবজিগুলোকে ভেজে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে আছে বাটা মশলা বেটে নিয়েছি, লঙ্কা, আদা, জিরে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, লবণ। এবার ভালো করে মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নেব। সব সবজি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। কত সুন্দর কষানো হয়েছে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। জল আমি একটু বেশিই দিয়েছি, কারণ স্বাস্থ্যকর ঝোল। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। ঝোল আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছ দিয়ে দেবো। ভাজা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো ঝোলের মধ্যে চুবিয়ে চুবিয়ে দেবো। পুরো কড়াই ভর্তি হয়ে গেছে তরকারিতে। এবার ঢেকে দেবো। মাছ দেওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি আর একবার। এখানে চেরা কাঁচা লঙ্কাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। জ্যান্ত মাছের ঝোলে চেরা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা গন্ধ আসে সুন্দর। এবার আমি আবার ঢেকে দেবো। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা কি সুন্দর ফুটছে আস্তে আস্তে। ধনেপাতা দিয়ে দেবো। তার আগে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি।
তেলাপিয়া মাছের স্বাস্থ্যকর ঝোল আমার একদম রেডি। দেখুন কত সুন্দর ঝোলের কালারটা এসছে। এরকম সবজি দিয়ে স্বাস্থ্যকর ঝোল আর জ্যান্ত মাছ যদি হয় কোনো কথাই হবে না। ছোট বড় সবাই খেতে পারবে এই ঝোলটা। বাজার থেকে এরকম জ্যান্ত মাছ এনে সবজি দিয়ে স্বাস্থ্যকর ঝোল যদি রান্না করেন বাড়িতে, তাহলে খেতে খুব সুস্বাদু হয়। আর বাচ্চা থেকে বড় সবাই ভালো খাবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।